কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে, মর্যাদাবান হওয়া যায়। ওই আল্লাহকে ভয় করলে মর্যাদাবান হওয়া যায়। ওই আল্লাহর আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করলে আপনি দুনিয়াতে যেমন ভাবে সফল হবেন, আখিরাতেও একই ভাবে সফল হবেন। আপনারা সবাই যে কোরআনের পাখি বলেন, আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহ তাকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করো। তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো, নিয়ে আসা হয়েছে না? কি বলে? হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে, স্ট্রেচারে শুয়ে থাকে। এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি রেখেছেন? তার দেখি নাই। যাওয়ার আগে আপনাদেরকে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দর সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। এবং আল্লাহ শুকরিয়া আদায় করে যাওয়া। কেউ একজন জিজ্ঞেস করেছেন, আপনার কি কষ্ট হচ্ছে, কেমন আছেন? তিনি সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। দেখছেন না ভিডিও? দেখছেন না? ওইটা, ওই যে হাসি দেখছেন, ওই হাসি এর আগে দেখছেন? ওটা কি শুধুই হাসি? ওটা শুধু হাসি না, ওই হাসির মধ্যে প্রতিবাদ আছে। যাওয়াটা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল? ছিল না, স্বাভাবিক ছিল না। এটা একটা অস্বাভাবিক যাওয়া ছিল। কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরাই হত্যার বিচার চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। সময় আসছে, আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য। ভাইদের রক্ত বৃথা যাবে না, আলেমের রক্ত বৃথা যাবে না। 5ই মেতে আলেমুল আমাদেরকে শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। আলেমুল আমাদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এই বাংলার বাড়িতে ইসলামের পতাকা, কোরআনের পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। যে স্বপ্ন দেখেছেন আল্লামা সাঈদী, সেই স্বপ্ন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদেরকে দেখাবেন। তিনি দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের পক্ষের মানুষের জন্য আবারও যদি রক্ত দিতে হয়, আবারও যদি জেলে যেতে হয়, আবারও যদি জীবন দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? প্রয়োজনে আবারও আবু সাঈদের মতন হব, প্রয়োজনে আবারও আমরা মুগ্ধের মতন হব। কিন্তু দেশে কোনো বৈষম্য থাকতে দেব না। ইনসাফ, ইনসাফ, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।